লীলার বিষয়বস্তু হলো বিল্বমঙ্গল চিন্তামণি। মন দিয়ে শ্রবণ করুন, দেখুন মায়েদের কি ক্ষমতা যদি যোগ্য বাবারা পাশে থাকে। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? আর রমণীর স্বামীটা যদি মাতাল হয়, দুশ্চরিত্র হয়, তাহলে সংসার কি করে উন্নতি হবে? হবে যদি রমণীটা তাকে সঠিক পথে পরিচালনা করতে পারে। শ্রবণ করুন। ওগো কৃষ্ণ বেন্না নামে পুণ্যভূমি এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে কোনায় কোনায়, এই বাংলার আপনি যেখানে বসে আছেন, হয়তো কোনো না কোনো সময় কোনো মহামানব, কোনো মহাপুরুষ বা ভগবান স্বয়ং হয়তো হেঁটে এসেছিলেন। আজও পৃথিবী মাতা সেই ভূমিতে তার পদধূলি রেখেছে। তাই তো আমি সবাইকে বলি, হরিবাসরে এসে যখনই বসবেন প্রণাম করে বসবেন। কেন প্রণাম করে বসবেন? আপনি হরিবাসরে এলেন, প্রণাম না করে বসে পড়লেন, আপনি হরিবাসরে হরিকথার শ্রবণ করে যতটুকু পুণ্য অর্জন করবেন, ভূমি মাতা ওটা নিয়ে নেবেন। কিন্তু আপনি যদি প্রণাম করে বসেন, তাহলে আপনি যতটা পুণ্য অর্জন করবেন, ভূমি মাতা নিতে পারবে না। তাই এই পুণ্য ভারত ভূমির সুদূর উত্তর প্রদেশে কৃষ্ণা বেন্না নামে এক গ্রাম ছিল। ওগো কৃষ্ণ বেন্না নামে কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বেন্না নামে গ্রাম। সে যে কৃষ্ণা নদী তীরে কৃষ্ণ বেন্না নামে গা সে যে কৃষ্ণ নদী তীরে আজও আছে উত্তরপ্রদেশে কৃষ্ণ বেন্না নদী তীরে একটা গ্রাম আছে কৃষ্ণ বেন্না নামে। শিবি শঙ্কর অনেক দূর থেকে এসেছি বাবা আপনাদের কাছে আসার জন্য। এখন তো আমাদের একটা সময় চলছে কীর্তনের, দিবারাত্র চলছে। তার মধ্যেও আমার বাবার এক অনুরোধে বাবা বারবার করে বলেছিল আসতেই হবে, সময়টা বার করতে হবে। গত 2 বছর ধরে বলে বলে আসছে, তো সময় দিতে পারিনি। এবছরে একটু সময় বের করেছি। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলে যাব। একটু দয়া করে মন দিয়ে শ্রবণ করবেন। শিবি শঙ্কর নামে ব্রহ্ম তথায় বাস করে। সে নামে ব্রহ্ম ওগো তথায় বাস করে। কীর্তনে বাবা পদাবলীটা কিন্তু
অনেক ঐতিহ্যের বিষয়, পদাবলী ছাড়া কীর্তন হয় না। তবে দক্ষিণ 24 পরগনাতে একটু নাচের গান অনেকে পছন্দ করে, হবে হবে ঠিক সময় মতো হবে। তবে সদা সর্বদা নর্তন কিন্তু কীর্তনের অঙ্গ নয়, পদাবলীটাকেও রাখতে হবে। তাহলে আপনারা কি শ্রবণ করলেন? কৃষ্ণ বিন্না নদীর তীরে কৃষ্ণ বিন্না গ্রাম, আর সেখানে শিব শঙ্কর নামে এক ব্রাহ্মণ বসবাস করে। পরিচয়টা শুনে নিন, শিব শঙ্কর নামে ব্রাহ্মণ তথায় বাস করে। শিব শঙ্কর নামে ব্রহ্ম তথায় বাস করে। ব্রাহ্মণটা কেমন ব্রাহ্মণ? কলিযুগের ব্রাহ্মণ বটে, তবে একটু অন্য রকম। কেমন ব্রাহ্মণ? অগয়তি নিষ্ঠা তিনি, ধার্মিক স্ত্রীর নাম কি? যোগমায়া নামে পত্নী। এই বাবা যখন আমার পাশে এসেছিলেন, আমি বললাম স্ত্রীর নাম কি, মানে আপনাদের কাছে প্রশ্ন করলাম, উনি ওনার স্ত্রীর নামটা বলে গেল। বেশ, যোগমায়া নামে পত্নী, শুনুন সর্বজন অতি নিষ্ঠাবান তিনি, ধার্মিক সুজন, যোগমায়া নামে পত্নী, শুনুন সর্বজন তথায় বিল্লয়াসী জন্ম নিল, তথায় বিল্লয়াসী এবার জন্ম নিলা, তথায় বিল্লয়াসী জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো, বিল্লয়াসী জন্ম নিল। এই ভারত ভূমি ধন্য হলো, বিল্লয়াসী জন্ম নিল। সবাই হরি 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 বলো, বিল্লয়াসী জন্ম নিল। সবাই হরি 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 বলো, বিল্লয়াসী হরি হরি